জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো স্বামী ভক্তি নিয়ে এক দম্পতির বাস্তব একটি দুর্লভ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। এক গ্রামে এক সৎ দম্পতি বাস করত। স্বামী অসুস্থ, স্ত্রী তার পরিচর্যায় নিযুক্ত। এমন সময় এলেন এক অতিথি সন্ন্যাসী। স্ত্রীটি তাকে বসবার আসন দিয়ে ভিতরে চলে গেল। বহুক্ষণ দেরি দেখে সন্ন্যাসী ক্রোধে অগ্নিশর্মা হয়ে মাটিকে চিৎকার করে ডাকতে লাগলেন। মাটি আসতেই সন্ন্যাসী সক্রোধে বললেন, তুমি আমাকে বহুক্ষণ বসিয়ে রেখেছ, আমার সেবার কোনো আয়োজন তুমি করো নাই। সন্ন্যাসীর প্রতি এত অবহেলা! জানো, আমি তোমাকে এই মুহূর্তে ভস্ম করে ফেলতে পারি। মাটি হাসতে হাসতে বলল, আমি কাকও নয়, বকও নয় যে আপনার চোখের আগুনে ভস্ম হয়ে যাব। আমার স্বামী অসুস্থ, আমি তাকে একটু সুস্থ না করে কি করে আপনার সেবা করতে পারি? আমার স্বামী আমার সব, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সন্ন্যাসী প্রবর ইতিপূর্বেই তার চোখের আগুনে একটি কাক ও একটি বককে ভস্ম করে মনে করেছিলেন তিনি সাধনায় সিদ্ধ লাভ করেছেন। এই সিদ্ধি দিয়েই তিনি জগতের প্রতিষ্ঠা অর্জন করবেন। কিন্তু তার চোখের আগুনে মাটি ভস্ম হল না দেখে সন্ন্যাসী ভুল ভাঙল। দিব্য গান ফিরে এলো। সতীত্বের মহিমা দর্শন করে সন্ন্যাসী মুগ্ধ হয়ে গেলেন। নারীর এই সতীত্বের তেজ আর কিছুই নয়, তার স্বামী ভক্তি। স্বামীর প্রতি বৃত্তিবেধী অনুরাগই নারীকে সতীত্ব মহিমায় প্রদীপ্ত করে তোলে। স্বামী নারীর জীবন, স্বামী সেবাই নারীর ধর্ম, স্বামী সেবাই নারীর জীবনের অক্ষয় কবচ। এমন মহিষী নারী সংসারের কল্যাণে স্বয়ং লক্ষ্মী। শ্বশুর শাশুড়ি স্বামী প্রভৃতি গুরুজনের শ্রদ্ধাভক্তি থাকা ভালোই, কিন্তু সেই শ্রদ্ধাভক্তি যদি ইষ্টানুগ না হয় তাহলে তাতে প্রকৃত কল্যাণ হতে পারে না। কেননা ইষ্টই হচ্ছেন মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীক। বৈষ্ণব ভক্তিশাস্ত্রে শ্রী রাধাকে পরাভক্তি স্বরূপিণী বলা হয়েছে। তিনি ছিলেন একাধারে শ্রেষ্ঠ সাধিকা ও শ্রেষ্ঠ প্রেমিকা। তার কারণই হল তিনি শাশুড়ি ও স্বামীকে কখনো অশ্রদ্ধা করে নাই, অবহেলা করেন নাই বা তাদের ছেড়ে যান নাই। তাদের প্রতি যথা কর্তব্য পালন করে তাদের প্রদত্ত যাবতীয় লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তিনি তৎকালীন যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণকে ইষ্টবোধে ভালোবেসেছিলেন। স্বামীর দোহাই দিয়ে ইষ্টকে অবহেলা করা এবং ইষ্ট সেবার অছিলায় স্বামীকে অবজ্ঞা করা উভয় প্রচেষ্টাই দূষণীয়। ইষ্টানুগ স্বামীভক্তি নারী জীবনে প্রকৃত কল্যাণের আমন্ত্রক। এই সাতত্য ধর্মগান শ্রী রাধা চরিত্রে উদ্ভিন্ন হয়ে উঠেছিল। নারীর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তিনি অসহনীয় ধৈর্য ও সহনশক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করে কৃষ্ণপ্রেমের যে অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার তুলনা নাই।
বর্তমান যুগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন সঙ্গিনী শ্রী যুক্তেশ্বরী ষোড়শীবালা দেবী, শ্রী শ্রী বর্মা অনুপম মহেশী দেবীর চরিত্র নারী জগতের শ্রেষ্ঠতম আদর্শরূপে প্রতিভাত হয়ে উঠেছে। আজ তিনি জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মীমা বলে লক্ষ লক্ষ ভক্তজন কর্তক নন্দিতা, বন্দিতা ও পূজিতা। স্বামী তার ইষ্ট আরাধ্য, ইহ পরকালের পরম আশ্রয়। স্বামীর তুষ্টি পুষ্টি ও প্রীতির জন্য তিনি আজীবন কর্ম করে আদর্শ স্বামী ভক্তি এক অতুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর 8টি বৈশিষ্ট্য যথা নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন তার অনুপম দেবী চরিত্রে পুণ্যলাভে মুক্ত হয়ে উঠেছিল। আজীবন তিনি শ্রী শ্রী ঠাকুরের পাশে অবস্থান করে তার স্বার্থ প্রতিষ্ঠা ও ইচ্ছা পরিপূরণের পবিত্র ব্রত পরিপালন করেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী বর্মার সম্পর্কে তার কয়েকজন ভক্তকে উদ্দেশ্য করে এই উক্তি করেছিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না। শ্রী শ্রী বর্মার পবিত্র জীবনাদর্শ প্রতিটি নারী অনুসরণীয়। নারীর ভিতর পূর্ণ এবং দিব্য মাতৃত্বের প্রকাশই নারী জীবনের সার্থকতা। তাই নারী জগৎ পূজ্য, আর নারীর শ্রেষ্ঠত্ব সেখানেই। বৈশিষ্ট্য অনুযায়ী নারী জাগরণই দেশ ও জাতিকে উন্নয়ন ও উদ্বোধনের পথে এগিয়ে দিয়ে এক শক্তিশালী ও বলিষ্ঠ জাতির সৃষ্টি করতে পারে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।